गुड मर्निंग ऑल ऑफ यू। तो आज के আমরা পুলিশ পরীক্ষার জন্য যে ধরনের কোশ্চেন হয় বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের সলিউশন দেখাবো। দেখো পরীক্ষার হলে কিন্তু টাইমটা ফ্যাক্ট। তুমি একটা ক্লাস 5 এর যদি স্টুডেন্টকে দাও তোমার যে চাকরির পরীক্ষায় কোশ্চেনগুলো আসে সেও কিন্তু 10 মিনিটের মধ্যে হোক আর 5 মিনিটের মধ্যে হোক কোশ্চেন করে দেবে, কিন্তু তোমার সেটা মিনিট থেকে সেকেন্ডে চলে আসতে হবে। ঠিক আছে, ক্লাসের ছেলেমেয়েরা যদি মিনিটে টাইম নেয় তোমার সেখানে তত সেকেন্ডে অ্যান্সারে আসতে হবে। এবার আমরা সেটা সম্ভব, সেটা কিভাবে সম্ভব দেখবে। আর বিশেষ করে তোমাদের একটা কথা বলি, তোমরা সোশ্যাল মিডিয়া হোক যে কোনো জায়গায় হোক তোমরা বলবে যে আমাদের তো বাইরে প্রস্তুতি করাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যতক্ষণ না সেই চ্যাপ্টারগুলোর কনসেপ্টটা তুমি পুরোপুরি ক্লিয়ার না করতে পারছো ততক্ষণ যখনই পরীক্ষায় দেখবে যে কোশ্চেন্সের সিম্পল একটুখানি ল্যাঙ্গুয়েজটা ঘুরিয়ে দিয়েছে, তুমি তখন কোশ্চেনগুলো ট্যাকেল করতে তোমার প্রবলেম হবে। তো শুধুমাত্র পার্টিকুলার এক একটা কিছু কোশ্চেন সলিউশন আমরা দেখলাম আর আমাদের মনে হলো যে না আমাদের ম্যাথসের কোনো প্রবলেম নেই, সেই ধারণাটা কিন্তু টোটালি তোমাদের রং, টোটালি রং। ঠিক আছে, তো আমরা দেখব কোশ্চেনগুলো আমাদের কি করে আসলে ট্যাকেল করতে হয়, যে আমাদের কেন একটা প্রপার গাইডেরও প্রয়োজন পড়ে। তো এই ক্লাসগুলো আমাদের তাদের জন্যই দেওয়া যারা আমাদের কোর্স এবং আমাদের ইনস্টিটিউটে পড়ার বাইরে শুধুমাত্র আমাদের এই ফ্রি ক্লাসগুলোর উপরেই ভরসা করে, শুধুমাত্র তাদের জন্য। বহু ছেলে মেয়ে কিন্তু আমাদের এই ফ্রি ক্লাস দেখেও সাকসেস নিয়েছে। শুধুমাত্র আমাদের সেন্টারে পড়লেই যে সাকসেস পাবে এমন তো কোনো কথা নয়, আমাদের ফ্রি ক্লাস দেখেও কিন্তু প্রচুর ছেলে মেয়ে সাকসেস নিয়েছে। তো দেখো আমাদের 2 বছরের যে অনলাইন কোর্সটা 1500 টাকার ম্যাথসের কমপ্লিট ম্যাথসের কোর্স, তুমি ম্যাথস শিখবে উইদাউট ফর্মুলায়, তুমি ম্যাথস শিখবে যে কনসেপ্ট তোমার রিয়েল লাইফের সঙ্গে রিলেট করে তুমি ম্যাথস শিখবে। তো আমাদের হোয়াটসঅ্যাপ প্লাস মোবাইল নাম্বার 8016765007 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো কোর্সের জন্য, অথবা আমাদের সেন্টারে পড়ার জন্য যোগাযোগ করতে পারো, পায়রাডাঙ্গা, নতুন গোপালপুর, নদিয়া এই অ্যাড্রেস। তো আমরা চলে আসি কোশ্চেন্সে। দেখো কোশ্চেন নাম্বার 1 যদি আমরা দেখি, নিম্নের 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 35 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। এবার তুমি জানো, তুমি কেন, একটা ক্লাস 5-এরও ছেলে মেয়ে জানে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা। 4টে 9কে বলা হয় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তুমি গাধার মতো 35 দিয়ে ভাগ করতে করতে টাইম লস্ট করবে। দিস ইজ টোটালি রং ওয়ে। তুমি ভাবো আমাকে কত দ্বারা বিভাজ্য দেখতে হবে, 35 দ্বারা। 35কে কত কত ফ্যাক্টরে আমরা ভাঙতে পারি, 5 গুণ 7। প্রত্যেকটা অপশনসের যদি আমরা এককের ঘরের সংখ্যাগুলো দেখি 5 আছে, তার মানে আমরা বলতে পারি প্রত্যেকটা অপশনসই আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে কি না, হবে। তাহলে 5 তুমি আউট করে দাও, 7 দিয়ে সিম্পল ভাগ করো। যদি 9975কে 9975কে 7 দিয়ে ভাগ করো, 7 14 98, 1 17, 7 2 14, 3 35, 5 7 35। অপশান নাম্বার এ, যেহেতু 7 দিয়ে মিলে গেল তাহলে অপশান নাম্বার এ সিম্পল তোমার উত্তর। তুমি আর বাদ বাকি একটা অপশানসও চেক করতে যেও না। ক্লিয়ার? তো দিস ইজ ইয়োর ওয়ে টু সলভ দিস টাইপ অফ প্রবলেম। কত সেকেন্ড লাগতে পারে তোমার? ক্লিয়ার? তো আমরা পরবর্তী কোশ্চেন্সে আসি। এবার বেসিকটা তুমি ক্লাস 5 থেকে শিখে নাও, আদারওয়াইজ তোমার গাইডের কোনো প্রয়োজন পড়ে না এই বেসিক করে টাইম ওয়েস্ট করার জন্য। নেক্সট কোশ্চেন 2 নাম্বার, 3টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করে, একটি ট্যাঙ্ক 2 দিনে খালি করতে পারে। দিনে কত ঘন্টা কাজ করলে 4টি পাম্প ওই ট্যাঙ্কটিকে 1 দিনে খালি করতে পারবে? তো আমরা একটা ফর্মুলা কি জানি, M1 D1 T1 বাই হচ্ছে W1 ইকুয়াল M2 D2 T2 বাই W2। এবার এই ফর্মুলাটা কি করে আসে সেই জিনিসটা তোমার না শেখা পর্যন্ত তুমি এই ফর্মুলা মুখস্থই করতে থাকবে। 3টি পাম্প দিনে 8 ঘন্টা করে কাজ করছে, 2 দিনে খালি করছে। এই একই কাজটুকু 4টি পাম্প 1 দিনে কত ঘন্টা করে কাজ করবে, 8 ঘন্টা ধরে নিলাম। 4 দিয়ে সিম্পল কাটা যাচ্ছে 2কে 2 বার, এপাশে তো 8 পড়ে আছে, 2 2 4 3 4 12,
তাহলে এইচ মানে কি ঘন্টা, তাহলে কত ঘন্টা করে কাজ করতে হবে 12। সিম্পল অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 3। 45 কিমি পার ঘন্টা বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। যদি মালগাড়িটির দৈর্ঘ্য 125 মিটার হয় তবে তার বেগ নির্ণয় করুন। কিমি পার ঘন্টায় আসে, কিমি পার ঘন্টায় উত্তর করতে হবে। তুমি এক্সপেক্স কী জানি তোমার মাথার মধ্যে কতটা গার্বেজ ভরে দিয়েছে। তো তুমি ভাবো এই যে গতিশীল রেলগাড়িটা 45 কিমি, এও তো এই 6 সেকেন্ডই চলেছে। তো তোমাকে পুরোপুরি কনসেপ্ট দেওয়া তো সম্ভব হয় না, প্র্যাকটিস সেট যেহেতু করাচ্ছি। এই 45 কিমি গতিবেগের ট্রেনটাও কিন্তু 6 সেকেন্ড চলেছে, তাহলে এটা তো কিমি পার ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই, এটা মিটার পার সেকেন্ড, এই গতিবেগ নিয়ে এই মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে 6 সেকেন্ড চলেছে। কাটাকাটি করো, 3 বার, 3 দিয়ে কাটলে 15 বার, তাহলে 5 15 75 মিটার আমরা কি পেলাম, এই রেলগাড়িটার দৈর্ঘ্য। এবার আমাদের যদি উল্টো দিকে বিপরীত হয়, এইটার দৈর্ঘ্য ছিল 125 মিটার, এর দৈর্ঘ্য পেলাম আমরা 75 মিটার। তাহলে দুটো কিন্তু অ্যাড করতে হতো, তাই তো? এখানে আমরা রিভার্সে যাচ্ছি, 75 তুমি বিয়োগ করে দাও, কত মিটার পড়ে থাকছে 50 মিটার। তাহলে এই যে 50 মিটারের গ্যাপটা, এই 50 মিটারের গ্যাপটুকুই 6 সেকেন্ডে নিয়েছে। তাহলে এটা তো আমরা পেলাম ডিস্টেন্স, ডিস্টেন্সকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি স্পিড পাবো, তাহলে টাইম কত 6, এটা কততে আসছে মিটার বাই সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। একে যদি আমরা ঘন্টায় নিই কিমি পার আওয়ারে, তাহলে 18/5, 5 দিয়ে কেটে দাও একে 10 বার, 6 দিয়ে কেটে দাও একে 3 বার, তাহলে 3 10 30 কিমি পার আওয়ার তোমার চোখের সামনে অ্যান্সার অপশান নাম্বার ডি। সিম্পল হিসাব। তো নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 4। এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:3। ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয় তবে তামা ও দস্তার অনুপাত কত হবে? তো কপার অনুপাত কি দেওয়া রয়েছে, দস্তা মানে জিঙ্ক, অনুপাত ছিল 5:3। টোটাল যদি দেখি মনে করো যে 8 কেজি। এবার 8 কেজির মধ্যে 5 কেজি কপার, 3 কেজি জিঙ্ক, কিন্তু কোশ্চেন অনুযায়ী টোটাল কত কেজি আছে 24 কেজি। 8-এর থেকে কত গুণ, 3 গুণ, তাহলে 5-এর সঙ্গে 3 গুণ বাড়িয়ে দাও, 3 5 15 কেজি কপার, 3-এর সঙ্গে 3 গুণ বাড়িয়ে দাও, 3 3 9 কেজি জিঙ্ক। এবার কি বলেছে, পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয়, তুমি তামা মেশাচ্ছ, তাহলে তামার পরিমাণ 3 কেজি আরও বেড়ে গেল, 15 আর 3 18, আর এখানে তো 9 ছিল, তাহলে 18 অনুপাত 9 কত চলে আসবে 2:1। দিস ইজ ইয়োর অ্যান্সার অপশান নাম্বার সি। তো আমরা নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 5। কোনো সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সেই সংখ্যাকেই 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? দেখো, প্রথমে তুমি সংখ্যাটাকে ভাগ করেছিলে 175 দ্বারা, ভাগশেষ কত ছিল 132। এবার তুমি এই একই সংখ্যাটাকে 25 দ্বারা ভাগ করছো। তুমি ভাবো 25 দিয়ে আমি এই 175কে নিশ্চয়ই ভাগ করতে পারবো, পুরোপুরি কেটে যাবে কত না 7 25 175। তাহলে এটা যখন পুরোপুরি মিলে গেল, এটা কি কোশেন্ট নয় আর ডিভাইজার, তো যেটা বলি আমরা ভাজক, এটা হচ্ছে ভাগশেষ। তখন তুমি কি করবে, এই ভাজকটা দিয়েই 132কে ভাগ করো। যদি তুমি 132কে 25 দ্বারা ভাগ করো কতবারে যাবে, 5 25 125 বার যাবে, বিয়োগ করো, ভাগশেষ কত থাকছে 7, তাহলে 7ই তোমার ভাগশেষ অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 6। এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন। যদি দ্রব্যটি তিনি আর 40 টাকা বেশি দামে বিক্রয় করতেন তবে তার 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো দ্রব্যটির যখন ক্রয় মূল্য দেওয়া নেই, তুমি ভেবে নাও দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা। তুমি কি করেছো,
না 10% প্রথমে ক্ষতি করে দিয়েছো? তাহলে নিশ্চয়ই তুমি 90 টাকায় দ্রব্যটা বিক্রি করেছিলে। এবার তুমি দ্রব্যটা থেকে 10% লাভ কামাতে চাচ্ছ। তাহলে 10% যখনই লাভ কামাতে যাচ্ছ নিশ্চয়ই দ্রব্যটা তোমার 110 টাকায় বিক্রি করতে হচ্ছে। তো আগে বিক্রি করেছিলে 90 টাকায়, এখন 110 টাকায়। কত টাকা বেশিতে বিক্রি করছো ভাই? তুমি বলবে যে দাদা 20 টাকা বেশিতে, কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে 40 টাকা বেশিতে তুমি বিক্রি করেছো। 20 থেকে কত গুণ? দ্বিগুণ। আমাদের দ্রব্যটার ক্রয় মূল্য বের করতে বলেছে, সিম্পল 100 দ্বিগুণ করে দাও, 200 টাকা তোমার দ্রব্যটার ক্রয় মূল্য। দ্যাট ইজ অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 7। 8টি সংখ্যার গড় 21 যদি প্রত্যেক সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয় তবে প্রাপ্ত সংখ্যাগুলির গড় হয়। তো এই টাইপের কোশ্চেন কি বলেছে? প্রাপ্ত সংখ্যাগুলির গড় হবে কত? গড় অ্যাভারেজ। তো 8টা নাম্বার ছিল, তাদের গড় চলছিল 21 করে। এবার তুমি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি 8 দিয়ে গুণ করো তাহলে 8 করেই তো বাড়বে প্রত্যেকটা সংখ্যা। এবার তারপরে আবার 8টি সংখ্যা 8 দিয়ে ভাগ করবে, ডবল খাটনি। সিম্পল তুমি অ্যাভারেজের সঙ্গে 8 গুণ করে দাও, 8 ওকে 8, 8 2 16। তাহলে তোমার গড় কত হয়ে যাবে? 168। অপশান নাম্বার বি। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 8। 1056-র সাথে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? তো 1056 সংখ্যাটা, একে যদি আমরা 23 দ্বারা ভাগ করি কতবারে যাবে? 4 বার। 92 কত থাকছে? 13 ভাগশেষ থাকছে। 6 নিয়ে আসো। তুমি ভাবো কোন সংখ্যাটি যোগ করলে বলা আছে যোগ করতে হবে। এবার এখানে আমরা 5 বার যদি দিই, 5 23-এ কত আসবে? 115। 115 আসছে, এর থেকে অনেক ছোট আসছে। আমরা কি করব? জাস্ট পরের ঘরটা দিয়ে ভাগ দেব, অর্থাৎ 6 দিয়ে দেব। 6 দিয়ে দিলে 3 6 18 8 হাতে 1, 6 দিয়ে 12 আর 1 13, 138। কিন্তু আমার তো ভাগশেষ ছিল 136, এখন চলে আসছে 138। তাহলে 136 থেকে কত বেশি পেলে? 2 বেশি পেলে। যদি এই 136-এর জায়গায় 138 থাকতো তাহলে তো পুরোপুরি মিলে যেত আমার 6 বার, মানে 46 গুণ 23 বার। এই যে বাড়তি 2, এটাই তোমার যোগ করলে পরে 23 দ্বারা মিলে যেত। অপশান নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 9। দুটি সংখ্যার গসাগু 23, তাদের লসাগুর অন্য দুটি উৎপাদক হলো 13 এবং 14। বৃহত্তর সংখ্যাটি হলো। দেখো উৎপাদক মানে মনে করো এ একটা উৎপাদক, বি একটা উৎপাদক, তাদের রেশিও কত? 13:14। ক্লিয়ার? এবার যদি গসাগু মানে এই সিএফ আমার 23 হয় তাহলে প্রত্যেকটা সংখ্যার সঙ্গেই 23 গুণ করেছিল, রেশিও করার পরে উঠে গেছে। বৃহত্তর সংখ্যাটি বৃহত্তর অনুপাতের সঙ্গেই তুমি 23 গুণ করে দাও। 3 4 12 2। এককের ঘরে একমাত্র অপশন ডিতেই আছে 2। তাহলে সিম্পল তোমার অপশন ডি উত্তর, পুরোপুরি গুণ না করে। এবার গুণ করে তুমি দেখতে পারো 3 14 42-এর 2 হাতে 4, 14 2 28 আর 4 32, 322। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 10। একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 50% দ্রুত চলতে পারে। 50% দ্রুত চলতে পারে মানে এদের স্পিডটা। উভয়ে একই সময়ে এ থেকে যাত্রা শুরু করে এবং 75 কিমি দূরে বি স্থানে একই সময়ে পৌঁছায়। যাত্রাপথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য 12.5 মিনিট নষ্ট হয়। এটার মিস্টেক আছে, ট্রেনটির হবে। গাড়িটির গতিবেগ কত? তো এই টাইপের কোশ্চেন ম্যাক্সিমাম ছেলেমেয়ে অ্যাটেম্প্ট করে না, টাফ কোশ্চেন বলে। কিন্তু কোথায় টাফ? দেখো 50% যখন স্পিডে দৌড়াচ্ছে তার মানে 50% বেশি। 50%-এর ভগ্নাংশ ভ্যালু জানি আমরা 1/2, তাহলে 2-এর উপরে 1 বেশি মানে 3। তাহলে কার কার সঙ্গে তুলনাটা? একটা ট্রেন অনুপাত কার? গাড়ি।
কার গতিবেগ? গাড়ির তুলনায়। তাহলে গাড়ির গতিবেগ যদি আমি 2 ভাবি, ট্রেনের গতিবেগ কত হয়ে যাবে? 3। এটা তুমি কি পেলে? স্পিডের রেশিও। ঠিক আছে, স্পিডের রেশিও। এবার তুমি ভাবো যাত্রাপথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য 12.5 মিনিট নষ্ট হয়। তুমি ভাবো দুটো ট্রেন, গাড়িটা আর ট্রেনটা যদি একই সময়ে পৌঁছাতো তাহলে এই ট্রেনটার তো এই সময়টা নষ্ট হতো না, তাই তো? এই ট্রেনটার এই সময়টা তো নষ্ট হতো না। তার মানে আমি বলতে পারি গাড়িটা আর ট্রেনটার মধ্যে যে সময়ের পার্থক্যটা সেটা 12.5 মিনিট। তাহলে এখান থেকে আমরা স্পিডের রেশিও যখনই জানবো তখন এদের টাইমের রেশিও কত হয়ে যাবে? 2:3। তাহলে এদের অনুপাতের পার্থক্য কত সময়ের? 1। কিন্তু কোশ্চেন অনুযায়ী 12.5 মিনিট। 12.5 মিনিট 1-এর থেকে কত গুণ বেশি? 12.5 বেশি। আমাদের কারটা বের করতে বলেছে, কারটার। তাহলে কারটা টাইম কত নেবে? এর সঙ্গে 12.5 গুণ করে দাও, তাহলে কত আসবে? 375, মানে 37.5 মিনিট। ঠিক আছে, এবার আমাদের স্পিড বের করতে হবে। টাইম তো চাইনি। তুমি ভাবো দুজনেই এ থেকে বিতে গেছে 75 কিলোমিটার, তাহলে আমি বলতে পারি 75 কিলোমিটারই দূরত্বকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি, গাড়িটা তো 37.5 মিনিট সময় নিয়েছে। 37.5 মিনিট তো গাড়িটা সময় নিয়েছে। এবার এটা কিমিতে, এটা মিনিটে আলাদা। তাহলে আমরা উপরে 60 দ্বারা গুণ করে দিলাম, তখন কি হয়ে গেল? এটা ঘন্টায় চলে আসলো। পয়েন্টটা তোলার জন্য উপরে 10 গুণ করে দাও। ঠিক আছে, কাটাকাটি করো। যদি আমরা 25 দিয়ে কাটি, 3 25 75, 25 দিয়ে কাটলে একবার, 5 25 75, 15 দিয়ে একে 4 বার, 3 4 12 10 120 কিমি পার আওয়ার। আমাদের অ্যান্সার আসবে অপশান নাম্বার ডি। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 11 পড়ো। কি বলা আছে? নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিলে মোট 162 টাকা সুদ পাওয়া যায়। সুদের হার কত? তো তোমরা অনেকে ইকুয়েশন করো। তুমি ভাবো তুমি প্রথমে 300 টাকা রেখেছিলে, এটা কত বছরের জন্য? 4 বছরের জন্য। তারপরে আরেকটা 500 টাকা রেখেছিলে, কত বছরের জন্য? এটা রেখেছিলে 3 বছরের জন্য। এবার 300 টাকা 1 বছরের জন্য, দ্বিতীয় বছরে 600 টাকা হয়ে গেল, তৃতীয় বছরে 900 টাকা হয়ে গেল। এভাবে 4 বছর পর্যন্ত 3 4 1200 টাকা তোমার টোটাল আসল হয়ে গেল এটার ক্ষেত্রে। আর একইভাবে 3 5 1500 টাকা এটার ক্ষেত্রে হয়ে গেল। তাহলে তোমার এই পুরো ইয়ারটার বাদে অর্থাৎ শেষে তোমার কত টাকা আসল হয়ে গেল? 15 আর হচ্ছে 12, 2700 টাকা তোমার কি হলো না টোটাল প্রিন্সিপাল বা টোটাল মূলধন হয়ে গেল। তাহলে টোটাল এই 2700 টাকা মূলধনের উপরে তুমি সুদ নিয়েছো কত টাকা ভাই? 162 টাকা। ইন্টু 100-এ কত? 0-র সঙ্গে 0 কেটে দাও, এটাই তোমার R%। 6 আর 3 9, তাহলে 9 দিয়ে কাটি আমরা, 9 একবার যাবে, 8 9 72, 9 দিয়ে 3 বার, 3 দিয়ে 6 বার। তাহলে কত পেলে আমরা? 6% আমাদের অ্যান্সার অপশন নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 12। কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। একজন দোকানদার 960 টাকার জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেন। লাভের শতকরা হার কত? তো পরীক্ষার হলে তোমাকে এই যে যিনি কোশ্চেন সেট করেছেন তিনি তোমাকে ভাষায় ঘোরাবে, এবার তখন তুমি ঘুরে যাবে। দেখো একটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে 20% বেশি, তাহলে 20% বেশি ভগ্নাংশ ভ্যালু আমরা কত পাবো? 1/5। উপরেরটা পজিটিভ দেবে, 5 থেকে 6। কার বাজার দর মানে এমআরপি অনুপাত ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস। এবার তুমি ভাবো ভাই বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, তাহলে ক্রয় মূল্য আমার যদি 5 টাকা হয়, বাজার দর মানে এমআরপি কত টাকা হয়ে যাবে? 6 টাকা। সিম্পল হিসাব। একজন দোকানদার 960 টাকার জিনিস, মানে আমার যেটা বাজার দর সেটাই হচ্ছে 960 টাকা।
তাহলে এখানে 6 নয়, এমআরপি কত 960, কত গুণ বেশি 6 16 96, 160 গুণ বেশি। তাহলে ক্রয় মূল্য তোমার 160 গুণ বাড়িয়ে দাও, ক্রয় মূল্য তুমি কত পেয়ে গেলে 800 টাকা। তোমার ক্রয় মূল্য 800 টাকা, তোমার ক্রয় মূল্য ভাই 800 টাকা পেয়ে গেলে তোমার বিক্রয় মূল্য কত? তুমি ভাবো 960 টাকার তোমার এমআরপির জিনিসটা 40 টাকা যদি ছাড় পাও তাহলে তুমি বিক্রি কত করেছো 920 টাকায়। তাহলে 800 টাকার জিনিস 920 টাকায় কিনে এনেছো, কত টাকা বেশি? 800 টাকার জিনিস 920 টাকা বিক্রয় মূল্য, কত টাকা বেশি 120 টাকা। এটাই হচ্ছে দোকানদারের লাভ। তাহলে পার্সেন্টেজে আমরা কত পাবো না 120 টাকা লাভ হয়েছে 800 টাকার উপরে, ইন্টু 100-এ কত 0 0 আউট করে দাও, 8 দিয়ে কতবার যাবে 15 বার। তাহলে সিম্পল আমরা রেটটা কত পেলাম 15%। অপশন নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 13 করো ভাই, খুব ভালো একটা অঙ্ক। এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 20, 30 এবং 60 দিনে করতে পারে। বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে এ কে সাহায্য করে তবে এ কত দিনে কাজটি শেষ করবে? কোন কোন ব্যক্তি আছে এ, বি, সি? না, এ করছে 20 দিনে, একই কাজটা বি করছে 30 দিনে, একই কাজটা সি করছে 60 দিনে। টোটাল কাজটা লসাগু নিয়ে নাও, কত পাবে 20, 30, 60-এর লসাগু 60। তাহলে 60টা চেয়ার যদি এ 20 দিনে করতে চায় প্রতিদিন 3টে করে, যদি 30 দিনে বি করতে চায় প্রতিদিন 2টো করে, যদি সি 60 দিনে করতে চায় প্রতিদিন 1টা করে। দিস ইজ দেয়ার এফিসিয়েন্সি। ঠিক আছে, কর্মদক্ষতা, তারা প্রতিদিন কটা করে করতে পারছে। এবার দেখো প্রতি তৃতীয় দিনে মানে থার্ড ডেতে বি আর সি একত্রে একে সাহায্য করছে। তাহলে তুমি ভাবো থার্ড ডে আসার আগে প্রথম যখন ফার্স্ট ডে কে কাজ করছে না এ কাজ করছে। এ যখনই ফার্স্ট ডে আসলো এ তো প্রতিদিন 3টে করে করতে পারে, তাহলে 3টে করলো। সেকেন্ড ডে আবার এ করছে, এ কটা করছে 3টে করেই করছে। এবার থার্ড ডে আসলো, থার্ড ডে যখনই আসলো এ তো কাজ করছেই করছে, এর সঙ্গে বি আর সি এরা দুজনেও এসছে। তাহলে এ 3টে করে করতে পারে, বি 2টো করে, সি 1টা করে। তাহলে 3 আর 2 5 আর 1 টোটাল এরা 3 জনে 6টা করবে। তাহলে তৃতীয় দিনে 6টা কাজ হচ্ছে। তাহলে কাজ কত দিন হলো সেকেন্ড থার্ড 3 দিন আমার কাজ হয়েছে। কাজ কত হয়েছে টোটাল 3 3 6 6 12টা কাজ হয়ে গেছে, অর্থাৎ 12টা চেয়ারের কাজ আমার হয়ে গেছে। এবার আমার কাজ কতগুলো করতে হবে 60টা। তাহলে 12-র সঙ্গে কত গুণ করলে তুমি 60 পাবে 5 গুণ। তাহলে সিম্পল 3-এর সঙ্গে তুমি 5 গুণ করে দাও, তাহলে 3 5 15 দিন সময় লাগবে এর এই 60টা চেয়ার তৈরি করতে। অপশন নাম্বার এ তোমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, অল্টারনেট ডেজ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 14 এ 3500 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 5 মাস বাদে বি তাতে যোগ দেয়। 1 বছর বাদে লাভের টাকা 2:3 হলে বি ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করেছিল? তো তোমাকে সিম্পল কোশ্চেন সিম্পল ওয়েতে ভাবাবো, তোমাকে হাবিজাবি কিচ্ছু ভাবাবো না। আমার চেষ্টা নয় যে তোমার মধ্যে শুধু গাদাগুচ্ছর বেসিক করে গার্বেজ ঢোকানো। দেখো এখানটায় এদের প্রফিট বা লভ্যাংশের শেয়ারের অনুপাতটা দেওয়া রয়েছে কার কার না এ আর হচ্ছে বি দুজন মিলে ব্যবসাটা শুরু করেছে। এ যদি 2 টাকা পায় বি সেখানে 5 টাকা পেয়েছে, সিম্পল হিসাব। এবার আরেকটা এখানে টাইমের রেশিও পাবে। কি টাইম না 5 মাস বাদে বি ব্যবসায় যোগ দিয়েছে। তাহলে 5 মাস বাদে যদি ভাই বি ব্যবসায় যোগ দেয় এর টাকাটা তো 12 মাসই খেটেছিল, আর বির টাকাটা বি তো ব্যবসায় 5 মাস বাদে এসছে, তাহলে বির টাকাটা 7 মাস খেটেছে। সিম্পল হিসাব। টাইম দিয়ে যদি আমরা প্রফিটকে ভাগ করি তাহলে আমাদের কি রেশিও দেয় প্রিন্সিপাল বা মূলধনের রেশিও দেয়। তাহলে 2 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি বা 2কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 2কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 1/6 অনুপাত।
যদি 5কে আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 5/7। এবার এখানে তোমরা কি করো, কিভাবে এই ভগ্নাংশের অনুপাত করো, 6 আর 7-এর লসাগু নাও 42, তাহলে এর সঙ্গে তোমার 42 গুণ করবে, এর সঙ্গেও 42 গুণ করবে, তাই না? তাহলে 6 দিয়ে 42কে কতবার যাবে? 7 বার। 7 দিয়ে 42কে কতবার যাবে? 6 বার। অনুপাতটা কত পেলে? 7 অনুপাত 5/6। সরি, এটা তো এদের প্রফিটের রেশিও তো 5 নয় 3, সরি সিলি মিস্টেক। প্রফিটের রেশিও তো 3 আছে না, 2:3। তো এখানে আমরা পাবো 3/7 ইন্টু হচ্ছে 42। তাহলে 7 দিয়ে কাটলাম আমরা 6 বার, তাহলে 3 6 18। এবার এর যদি 7 টাকা মূলধন নিয়ে ব্যবসায় নামে, বি সেখানে 18 টাকা মূলধন নিয়ে ব্যবসায় নেমেছে, কিন্তু এ কত টাকা নিয়ে নেমেছে ব্যবসায়? 3500 টাকা। 7-এর থেকে কত গুণ? 500 গুণ। তাহলে 18-র সঙ্গে তুমি জাস্ট 500 গুণ বাড়িয়ে দাও, 5 18 90 0 0। তাহলে বি এর মূলধন কত? 9000 টাকা। ঠিক আছে, তো নেক্সট আমরা কোশ্চেনে আসি। দেখো কোশ্চেন নাম্বার 15। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ হয়, আরও 8 বছর বাদে তার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে? তো সিম্পল ভাবো, কি ভাববে না, ফাদার অনুপাত সন। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তাহলে পুত্রের বয়স যদি 1 বছর হয়, পিতার বয়স 3 গুণ। তারপরে 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ হয়, 2.5 মানে আমরা বলতে পারি 5/2। তাহলে পুত্রের বয়স যদি 2 বছর হয়, পিতার বয়স 5 বছর। এবার তুমি ভাবো, এখানে 3 থেকে 5 হতে পিতা কত বছর কাটিয়েছে? 2 বছর। এখানে পুত্র 1 থেকে 2 বছরে আসতে কত বছর কাটিয়েছে? 1 বছর। কিন্তু যেখানে দুজনেরই 8 বছর বাদে কথা হচ্ছে, তাহলে এখানে যদি 2 হয় এপাশেও 2 হবে, এখানে যদি 1 হয় এপাশেও 1 হতে হবে। যখনই আলাদা হয়ে গেল এদের কেসটা, 5 আর 2-এর ডিফারেন্সটা কত? 3। 3 আর 1-এর ডিফারেন্সটা কত? 2। তো আমরা কি করব, জাস্ট এই 2 দিয়ে নিচের অনুপাতকে গুণ, 3 দিয়ে উপরের অনুপাতকে গুণ করলেই আমরা ফাদার অনুপাত সান কত রেশিও পাবো? 3 3 9 আর 3 একবার, 2 5 2 10 অনুপাত 2 2 4। এবার দেখো 9 থেকে 10 1 বছর, 3 থেকে 4 1 বছর। কিন্তু আমাদের কম্পেয়ার করে তাদের মূল বয়সে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ভাবো, এটা তো সে 8 বছরে এসছে, এই রেশিও 9 থেকে 10 8 বছরে এসছে, আমাদের আরও 8 বছর বাদে যেতে হবে। তাহলে 9 থেকে 10 মানে 1 বছর করে বাড়তে হয়েছে, 3 থেকে 4 1 বছর করে বাড়তে হয়েছে। তাহলে তুমি সিম্পল 10 থেকে আরও 1 বাড়াও, তাহলে 11 পাবে অনুপাত, 4 থেকে আরও 1 বছর বাড়াও 5 পাবে। ঠিক আছে, কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই। এবার আমাদের কী বের করতে বলেছে? তাহলে টোটাল তুমি 16 বছরের পরেই তুমি এই রেশিওটা পেলে। তার বয়স মানে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে? তাহলে পুত্রের বয়স 5 বছরের উপরে 11 কত গুণ? তাহলে 11/5 কত পাবো আমরা? 5 2 10, 1/5 ইয়ার্স। কিন্তু কোনো দুর্ভাগ্যবশত কোনো অপশনে নেই। ঠিক আছে, এই নিয়ে বাজে মন্তব্য কমেন্ট করো না যে দাদা ভুল হয়েছে বা কোনো কিছু। তোমার কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। অপশানস রং। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 16। এর বেতন বির বেতনের তুলনায় 20% কম এবং বির বেতন সি এর বেতনের তুলনায় 20% কম। এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম? তো এসব তো কমন টাইপ, তো 20% কম দেওয়া রয়েছে। 20% কম মানে ভগ্নাংশ ভ্যালু আমরা কত পাবো? 1/5। 5-এর উপরে 1 কম মানে 4, আর আবার 20% কম মানে 1/5। তাহলে 5-এর উপরে 1 কম মানে 4। কার কার মধ্যে? এ অনুপাত বি অনুপাত সি। এর বেতন বির বেতনের তুলনায় 20% কম। বির বেতনের তুলনায় 20% কম কার বেতন? এর বেতন, তাই তো? তাহলে এর বেতন 4 অনুপাত বির বেতন 5। আর বির বেতন সির বেতনের তুলনায় 20% কম,
তাহলে বির বেতন এই রেশিও থেকে যদি আমরা পাই 4, এই রেশিওতে কত পাবো? সি 5। এবার দেখো কি দেখবো দাদা, বি এখানে একই ব্যক্তি, একবার 5 টাকা একবার 4 টাকা আলাদা, তাহলে একে যদি 4 গুণ করো, একে যদি 5 গুণ করো, সমান হয়ে গেল এই অনুপাতের সঙ্গে 5 গুণ, এর সঙ্গে 5 গুণ করো, এর সঙ্গে 4 গুণ, এর সঙ্গে 4 গুণ করে দাও, তাহলে 4 4 16 অনুপাত বি কত পাবে? 4 5 20, যদিও বা বিটটা প্রয়োজন পড়বে না, 5 5 25 রেশিও পেয়ে গেলে। এর বেতন সির বেতনের তুলনায় কত শতাংশ কম? দেখো এর বেতন 16 টাকা, সির বেতন 25 টাকা, 16 টাকা থেকে 25 টাকা থেকে 16 টাকা কত টাকা কম? আমরা বলতে পারি যে 9 টাকা কম। আমাদের সির তুলনায় পার্সেন্টেজে বের করতে বলেছে, তাহলে সির বেতন হচ্ছে 25 টাকা, এর বেতন 9 টাকা কম, তাহলে 9/25 মানে কত? তুমি ভাবো 1/25 যদি থাকতো আমরা সিম্পল বলে দিতে পারতাম, 1/25 থাকতো আমরা বলে দিতে পারতাম যে 4%। এখানে 9 গুণ আছে, তাহলে সিম্পলের সঙ্গে 9 গুণ করে দাও, 4 9 36%। অপশান নাম্বার ডি। আদারওয়াইজ ইন্টু 100 করে দাও, 25 দিয়ে একে 4 বারে কেটে দাও, 4 9 36%। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 17, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। কি কি ভগ্নাংশ দেওয়া রয়েছে না? 5/8, 7/12, 3/4 আর 13/16। এবার আমাদের যখনই এখানে যে ওয়েতে থাকে ভগ্নাংশ, লসাগু নিয়ে করে দিতে পারি। 8 12 4 16, সিম্পল আমরা দেখেই বুঝতে পাচ্ছি 3 16 48, 16 মানে 48 আমাদের লসাগু হয়ে যাবে। তাহলে প্রত্যেকটার সঙ্গে যদি 48 গুণ করো, এর সঙ্গেও 48 গুণ করো, এর সঙ্গেও 48 গুণ করো, এর সঙ্গেও 48 গুণ করে দাও, গুণ করে দিলে এবার 8 দিয়ে যদি কাটো 6 বার, 12 দিয়ে যদি কাটো 48কে 4 12 48, 4 দিয়ে যদি কাটো 12 বার, 16 দিয়ে যদি কাটো 3 বার, তাহলে 5 6 30, 4 7 28, 3 12 36, 3 13 39। প্রত্যেকটা নাম্বার অ্যাকচুয়াল ডিজিটে তুমি পেয়ে গেলে। এই আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজান, মানে ক্রমে ঊর্ধ্বে, অ্যাসেন্ডিং অর্ডার, আস্তে আস্তে বাড়তে থাকবে ছোট থেকে বড়। তাহলে এদের মধ্যে ছোট কোনটা? 28, 28 মানে 7/12। তাহলে 7/12 দিয়ে শুরু কোন অপশান আছে? দেখো 5/8 নেই, 7/12 আছে, 5/8 5/8, তাহলে একমাত্র অপশান বি আমাদের অ্যান্সার, পুরো দরকার নেই। আদারওয়াইজ তুমি ভাবো 28-এর পরে 30 বড়, তাহলে 30 মানে 5/8, তারপরে 30 হয়ে গেল 36, 36 মানে 3/4 ভগ্নাংশটা, তারপরে 39 পড়ে আছে, 39 মানে 13/16। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 18, 15 25 40 এবং 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তুমি 4টে 9 জানো। দেখো তোমাকে লজিক্যালি বলছি, তুমি যদি সলভ করতে যাও ক্লাস লেভেলের, বেসিক লেভেলের স্টুডেন্টসদের মতো, তখন তুমি কি করবে? এতে ভাগ করতে থাকবে 15 25 40 75 এদেরকে দিয়ে। কত কত দিয়ে? 15 25 40 75 দিয়ে এদের লসাগু পাবে, সেই লসাগুর মাল্টিপল খুঁজবে, তারপরে যেটা বাড়তি থাকবে সেটা আবার এখান থেকে বিয়োগ করবে। ভাই টাইম কনজিউমিং, খুব হারে তোমার টাইম কনজিউম করবে। তো এখান থেকে কি করে বাঁচবে? তুমি ভাবো 15 3 আর 5 গুণ হয়েছে, 75ও 3 গুণ 25 আছে, তাহলে 3 আমি বলতে পারি এই কটা সংখ্যা দিয়ে মিলে যাওয়া যে মাল্টিপলটা, যে গুণিতকটা, সেটাও 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে 9 আর 4 13 হচ্ছে, 13কে তুমি কখনো 3 দিয়ে ভাগ করলে মেলাতে পারবে না, অপশানে আউট করো। 9 আর 8 17, 17কে 3 দিয়ে ভাগ করলে মেলে না, আউট করো। 9কে মিলবে, 9 6 15 মিলবে, ক্লিয়ার। এবার বাদ দাও, প্রত্যেকটা তো 5 দিয়েই বিভাজ্য হবে, 0 0 দেখে তুমি দুটো অপশান এলিমিনেট করে ফেললে। এবার নেক্সট উপায় কি?
নেক্সট আরও একটা কন্ডিশন এখানে তোমার কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে কি, এখানে 40কে দেখো, তুমি বলতে পারো না 5 × 8 40। এবার 5-এ কেন ভাঙলে দাদা? 5-এ এই কারণেই ভাঙলাম, দেখো 5-এর তো মাল্টিপল দুটোই, তাহলে 5 যদি আমরা আউট করে দিই 8 পড়ে থাকছে। এবার 8 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যাচ্ছে? 9000কে কি 8 দিয়ে ভাগ করা যায় ভাই? যায় না, কেটে দাও। 8 × 12 = 96, অপশন ডি তোমার অ্যান্সার। ঠিক আছে, সলিউশন বেসিক তুমি ক্লাসরুমে শিখতে পারো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তো তোমার কোশ্চেন ট্যাকেল করার যে প্রবণতাটা সেটা কিভাবে হওয়া উচিত সেটাই তোমাদের বোঝানোর জন্য দেখানো। কোশ্চেন নাম্বার 19, এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা সংস্থাটিতে বিনিয়োগ করেছিলেন? দেখো সুদের হার কত? 12%, টাইমটা কত? 2 বছর। তাহলে তুমি প্রথম বছর তোমার বন্ধুকে টাকা দিলে 12%, যে ভাই আমি 12 টাকা করে সুদ নেব। এবার 2 বছর পর্যন্ত, তাহলে 1 বছরের জন্য 12 টাকা, 2 বছরের জন্য 12% × 2, তাহলে টোটাল তুমি 2 বছরে সুদ নিচ্ছ 24%। এবার আমি বলতে পারি তুমি পি একটা টাকা তাকে ধার দিয়েছিলে, এই পি টাকার উপরে যদি তুমি 24% সুদ নাও, সে তোমার কত টাকা সুদ দিচ্ছে? 450 টাকা সুদ দিচ্ছে। সিম্পল হিসাব। তাহলে পি টাকার মান আমরা কত পাবো? এ পাশে তো 450 ইন্টু পার্সেন্ট তোলার জন্য এ পাশে 100, তাহলে 100 উপরে চলে যাবে, নিচে কত আসবে? 24। তাহলে 4 × 6 = 24, 4 দিয়ে কাটলে 25 বার, 6 দিয়ে যদি আমরা কাটি 6 × 7 = 42, আর 3 × 45, 5 × 6 = 30। 25 × 75 আমরা কত পাবো? 5 × 25 = 125, 5 হাতে 12, 7 × 25 = 175, আর হচ্ছে 12 187। তাহলে 1875 টাকা, অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 20, আজকের লাস্ট কোশ্চেন। 54, 288, 360 এর গসাগু নির্ণয় করো। কি কি দেওয়া রয়েছে? 54, 288, 360। তো এই গসাগু বের করতে হবে, মানে এইচসিএফ বের করতে হবে যখনই দেখেই তোমরা কি করবে, এই সংখ্যাগুলোর গসাগু বের করা শুরু করে দেবে। কিন্তু একটু স্মার্টলি ভাবো। কি করে ভাববে? গসাগু যখনই বের করতে বলেছে, আমরা জানি যে গসাগু, তোমাকে ছোট্ট একটা কনসেপ্টই দিয়ে দিই, গসাগু যে কটা সংখ্যার বের করতে হবে, সব থেকে ছোট সংখ্যাটার থেকে গসাগু কখনো বড় হতে পারে না। সব থেকে ছোট যে সংখ্যাটা তার থেকে গসাগু কখনো বড় হবে না। ঠিক আছে, তাহলে এখানে 108 রয়েছে, আগেই অপশন বি আউট করে দাও। ঠিক আছে, আগেই অপশন বি আউট করে দাও। এবার অপশন এ দেখো 36, 36 দিয়ে ভাই 54কে তুমি ভাগ করে কখনো কোনো বছরে মেলাতে পারবে? সারা জীবনে মেলাতে পারবে না, অপশন এ আউট করে দাও। এবার 18 দিয়ে ভাগ যাচ্ছে, 54 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? 18 দিয়ে ভাগ যাচ্ছে, 54 দিয়ে ভাগ যাচ্ছে। 18 দিয়ে না দেখে 54 দিয়ে দেখো, 54কে তো 54 দিয়ে ভাগ যাবে। এবার যদি আমি 54কে 360কে ভাগ করি 54 দিয়ে, 18 দিয়ে 3 × 18 = 54, 18 দিয়ে 20 বার। এবার দেখো 20কে ভাগ যাচ্ছে না 3 দিয়ে, 54 আউট করে দাও, অপশান সি 18 তোমার অ্যান্সার। ভাই তোমার গসাগু বের করার থেকেও আমি বলবো না যে তোমাকে অনেক টাইম বাঁচিয়ে দিলাম, কিন্তু মিনিমাম তুমি একটুখানি টাইম ওয়াজ দেখে, স্টপ ওয়াজ দেখে করবে প্র্যাকটিস সেশনটাই, যে তোমার কতটা টাইম বেঁচে আসছে। ঠিক আছে, তো দিস ইজ দ্য ফ্যাক্টর অফ প্রপার গাইড। তো তোমাদের যদি মনে হয় যে আমাদের কোচিং সেন্টারে পড়তে পারো যাতায়াতের জন্য, তখন আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 8016765007 মোবাইল নাম্বারে, অথবা কোর্সের জন্য তুমি যোগাযোগ করতে পারো। কারণ এখন পুলিশের এক্সাম, একটা এক্সাম পার হয়ে যাওয়া মানে তোমার ধরে রাখতে হবে তুমি চাকরি থেকে 2 বছর পিছিয়ে গেলে আবার নিউ রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টটা প্রসেস কমপ্লিট হতে হতে 2 বছর। তো ম্যাথ শিখবে তুমি ভাই উইদাউট ফর্মুলা, 5 সেকেন্ডস অ্যান্সার, যেটা তোমাদের
প্রত্যেকটা ক্লাসে দেখাই, আর আমাদের কোচিং সেন্টারে তো ক্লাস চলছেই। ঠিক আছে, ওকে দেন থ্যাঙ্কস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর অবশ্যই যারাই পিডিএফটা যাদেরই প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে পিডিএফটা দেওয়া থাকছে, তো তোমরা ডেসক্রিপশান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।